হ্যালো এভরিওয়ান, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে তোমাদের ক্লাস 6-এর ফ্র্যাগনেন্সের যে বুকটা আছে তার লেসন 9-এর 141 পেজ থেকে আজকে আলোচনা করব। এখানে একটা প্যাসেজ আছে, তো এটা পড়ে আগে বেঙ্গলি মিনিংটা আমি বলে দেবো, তারপর অ্যাক্টিভিটিগুলো সলভ করব। তো দেখো কি লেখা আছে, উইট ইজ অ্যান ইম্পর্ট্যান্ট ক্রপ ইন ইন্ডিয়া। কি বলছে যে উইট মানে গম, গম ভারতের একটি গুরুত্বপূর্ণ ফসল। Sunny weather with little rainfall always blesses the growth of crops. অল্প বৃষ্টির সাথে রৌদ্রোজ্জ্বল যে আবহাওয়া সবসময় এই যে ফসল এর বৃদ্ধিতে এটা কি করে দেখো সাহায্য করে। মানে ব্লেসেস মানে আশীর্বাদ, অ্যাকচুয়ালি আশীর্বাদ করে, মানে এটা মানে ফসলটা ঠিকঠাক হতে সাহায্য করে, সেটাই বলছে। বিফোর দে গো সোয়িং দ্য ল্যান্ড মাস্ট বি ওয়েল প্রিপেয়ার্ড। তো কি বলছে, বপন করার আগে জমি ভালোভাবে প্রস্তুত করতে হবে। মোস্ট অফ দ্য ফার্মার্স ইউজ এ হো ফর ক্লিভিং দ্য সয়েল টু রিমুভ উইডস। তো দেখো এখানে কি বলছে যে অধিকাংশ কৃষকই আগাছা মানে সেটাকে অপসারণের জন্য মাটি কাটার জন্য কি করত, কোদাল ব্যবহার করেন। প্লাউইং, আফটার প্লাউইং ওয়েল সাওয়ার স্ক্যাটার সিডস অল ওভার দ্য ফিল্ড। ভালোভাবে চাষ করার পরে বীজ বপনকারীরা সমস্ত জমিতে বীজ ছড়িয়ে দেয়। উইদিন আ ফিউ উইকস দ্য ফিল্ড স্টার্টস গ্রিনিং। কয়েক সপ্তাহের মধ্যে মাঠ সবুজ হতে শুরু করে। ফার্মার্স ইউজ আ স্কেয়ারক্রো to protect their growing crops from birds like miners, finches, pigeons, larks or sparrows flocking around the crop. ময়না, ফিঞ্চ, পায়রা, লার্কস অথবা চড়ুই পাখির পাল থেকে তাদের ক্রমবর্ধমান ফসল রক্ষা করতে কৃষকরা কি করে, কৃষকরা একটি এখানে আমরা দেখলাম যে স্কেয়ারক্রো, ঠিক আছে, স্কেয়ারক্রো ব্যবহার করে। During the growth of crops, a group of farmers strides into the fields for providing fertilizers and spraying pesticides to keep their crop healthy. তো দেখো এখানে আমরা কি দেখছি যে ফসলের বৃদ্ধির সময় একদল কৃষক তাদের ফসলকে সুস্থ রাখতে কি করে, সার সরবরাহ এবং কীটনাশক স্প্রে করার জন্য মাঠে নামে। আফটার দেয়ার পেশেন্ট হার্ড ওয়ার্ক অন সাম লাকি উইন্টার মর্নিং দ্য ফিল্ড টার্নস গোল্ডেন উইথ এ বাক অফ ইয়ং উইথ কার্নেলস। তো এখানে কি বলছে, তাদের ধৈর্যশীল পরিশ্রমের পর কিছু সৌভাগ্যবান শীতের সকালের ক্ষেত সোনালি হয়ে যায় প্রচুর কচি গমের দানা দিয়ে। The tan-faced farmers now begin to sing their side song while reaping the harvest. The tan-faced farmers মানে যাদের যে সমস্ত চাষি বা কৃষকরা আছে যাদের মানে তামাটে মানে গায়ের রংটা কীরকম বলছে, তামাটে মানে আমাদের যে ট্যান পড়ে সেটা বলছে, তামাটে বর্ণের হয় যারা, তাদের কথা বলছে। তারা now begin to sing their song while reaping the harvest. তো তারা কি করতো, তারা গান গাইতে শুরু করতো, কাস্তে গান, কখন, তারা যখন এই ফসল কাটতো তখন। তো তারপর এবার যা অ্যাক্টিভিটি আছে চলো সেগুলো সলভ করে নেওয়া যাক। অ্যাক্টিভিটি 9-এ দেখো কি আছে, টিক দ্য কারেক্ট অ্যান্সার। আমি অলরেডি রাইট দিয়ে দিয়েছি, টিক দিয়ে দিয়েছি, কিন্তু ভিডিওটাকে কেউ স্কিপ না করে দেখতে থাকে। এখানে 3টে অপশান দেওয়া আছে, 3টে অপশানের মধ্যে আমাদের সঠিক অ্যান্সার হবে শাওয়ার্স। স্ক্যাটার দ্য সিডস অল ওভার দ্য ফিল্ড। এখানে বাংলা মিনিংটা তোমাদের আমি প্যাসেজ পড়ানোর সময় বলে দিয়েছি, তাই আর এখানে একদম ইজি সেন্টেন্স আছে, বলছি না। যদি অসুবিধা হয় কমেন্ট বক্সে আমায় জানিও, আমি নিশ্চয়ই বলে দেবো। উইডস আর রিমুভড উইথ দ্য আছে, কোনটা হবে আমাদের হো, HOE হো। তারপর দেখো উইট গ্রোজ ওয়েল ইন রেনি ফগি সানি, এখানেও 3টে অপশান দেওয়া আছে, ওয়েদার কি হবে আমাদের সানি। অ্যাক্টিভিটি 10-এ দেখো কি আছে, লেটস ম্যাচ দ্য আন্ডার এ উইথ দেয়ার মিনিং আন্ডার বি। তাহলে এখানে এ আর বি এইভাবে কলম করে দেওয়া আছে, যার সাথে যেটা মিল খাবে সেটা লিখতে হবে। এ দেখো ব্লকিং, কোনটা হবে দেখো
এর সাথে কি হবে? হিন্ডারিং দ্য গ্রোথ অফ ক্রপস। তারপরে দেখো ফ্লকিং এর সাথে কোনটা হবে? একদম লাস্টে, বার্ডস ফ্লাইং অ্যারাউন্ড দ্য ক্রপস। তারপরে দেখো প্লাউইং এর সাথে কি হবে? টিলিং দ্য আর্থ। তারপরে দেখো ক্লেভিং এর সাথে কোনটা হবে? স্প্লিটিং উইথ আ টুল। তারপরে দেখো শোয়িং কোনটা হবে? দেখো প্ল্যান্টিং সিডস ইনটু দ্য সয়েল। রিপিং কোনটা হবে? এটা আমি এফটা লিখতে ভুলে গেছি, তোমরা লিখে নিও, এটাই লাস্ট আছে। কাটিং অ্যান্ড গ্যাদারিং অফ ক্রপস। অ্যাক্টিভিটি 11-এ দেখো আছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। এখানে যে কোশ্চেনগুলো আছে তার অ্যান্সারগুলো আমাদের লিখতে হবে। এতে আছে হোয়াই ডু ফার্মার্স ইউজ আ স্কেয়ার ক্রো। তাহলে যে কৃষকরা তারা কেন স্কেয়ার ক্রো ইউজ করতো, আমরা প্যাসেজটা পড়ে দেখে নিয়েছি। ফার্মার্স এখান থেকে হবে, পুরো এখান থেকে বইটা এই যে প্যাসেজটা দেখে পুরো লিখবে, আমি আর লিখিনি, এখান থেকে পুরো দেখে দেখে লিখে দেবে। ফার্মার্স ইউজ এ স্কেয়ার ক্রো টু প্রোটেক্ট দেয়ার গ্রোয়িং ক্রপস from birds like miners, finches, pigeons, larks or sparrow flocking around the crop। পুরো এত অবধি হবে। দেখো এখানে লেখা আছে হাউ ডাজ ইট লুক লাইক হোয়েন হুইট ক্রপ ম্যাচিওরস। বলছে যে গমটা যখন পেকে যায়, মানে ম্যাচিওর্ড হয়ে যায়। এবার গমটা এখানে ম্যাচিওর হওয়া বলতে যখন পেকে যায় তখন কীরকম দেখতে লাগে, এটাও আমরা দেখো পড়ে নিয়েছি। তাহলে একটা কথা বলি, এই যে এখান থেকে আমরা কিন্তু যেহেতু এখানে লেখা আছে, এখান থেকে শুরু করব। হোয়েন হুইট ক্রপ ম্যাচিওরস করে দেখো করে দ্য ফিল্ডস টার্নস গোল্ডেন উইথ এ বাক অফ ইয়ং হুইট কার্নেলস। তো এত অবধি আমরা লিখবো। তারপরে দেখো নেক্সট কোশ্চেন কি আছে, অ্যাজ এ গ্রুপ অফ ফার্মার্স স্ট্রাইড ইনটু দ্য ফিল্ড। তাহলে বলছে যে কেন একদল চাষি মাঠের মধ্যে লম্বা লম্বা পা ফেলে যায়। এটাও দেখো কোনখান থেকে আমরা লিখবো। দেখো এখান থেকে লিখবো, এ গ্রুপ অফ ফার্মার্স স্ট্রাইডস ইনটু দ্য ফিল্ডস ফর প্রোভাইডিং ফার্টিলাইজার অ্যান্ড স্প্রেইং পেস্টিসাইডস টু কিপ দেয়ার ক্রপ হেলদি। এত অবধি লিখবো। তাহলে এই যে এ গ্রুপ, এখান থেকে পুরোটা এখান থেকে দেখে দেখে লিখে দেবে এত অবধি। তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। নেক্সট অ্যাক্টিভিটিগুলো আমি নেক্সট দিন তোমাদের সাথে সলভ করবো। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।